টাকা নিয়ে পালিয়ে যাওয়ার আগেই তিয়াসকে হাতে নাতে ধরলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। তিয়াসের অনেক টাকার সংকট, সে টাকার জন্যই মূলত এই বাড়িতে এসেছে সোহাগকে চাপে ফেলে, এবং সোহাগকে চাপে ফেলেই আবারও সে এখান থেকে পালিয়ে যাবে এমনটাই প্ল্যান করে। অপরদিকে দেখা যায় এই তিয়াসকে নিয়ে সন্দেহর বাসা মনে সূর্যর মনে, আর এতে করে সূর্য সিদ্ধান্ত নেয় এবার এই তিয়াসের সম্পর্কে সে সমস্ত কিছুই জানবে। অতঃপর দেখা যায় যে তিয়াসের সম্পর্কে সমস্ত কিছু জানতে পারে যে আসলে তিয়াস এই দেশেই নেই। তাহলে এই মেয়েটাকে, যে নিজের নামটা তিয়াস হিসেবে পরিচয় দিয়েছে সকলের সামনে, তাকে আমাকে এবার নজরে রাখতে হবে। এই সমস্ত ভাবতে ভাবতেই সোহাগকে বলে যে তাকে ঘুম পাড়িয়ে দিতে, কারণ তার নেশা না হওয়ার কারণে তার ঘুম আসছে না। আর এতে করে তখন সোহাগ তাকে খুব ভালোভাবে ঘুম পাড়িয়ে দেয়। অপরদিকে তিয়াস অপেক্ষা করে থাকে কখন সোহাগ আর সূর্য ঘুমিয়ে পড়বে আর ওদের ঘর থেকেই সমস্ত কিছু নিয়ে যাবে। আর এতে করেই তখন সেই সুযোগটাও চলে আসে এবং প্রত্যেকের ঘরে যায় এবং সেখান থেকে ক্যাশ যত টাকা থাকে সেই সমস্ত টাকা নিজের কাছে নিয়ে নেয়। আর তখনই আমাকে তুই ক্ষমা করে দিস সোহাগ, আমি ইচ্ছে করে এই সমস্ত কাজ করিনি, আমাকে এই সমস্ত কাজ করতে বাধ্য করা হয়েছে। আমি যদি আমার সংসারটাকে না বাঁচাতে পারি তাহলে হয়তো বা কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, তাই আমার সংসার বাঁচাতে আমি এই সমস্ত ছোট একটা কাজ করে ফেলেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এই সমস্ত বলে সমস্ত টাকা নিয়ে যখনই বেরিয়ে যাবে ঠিক তখনই দেখতে পায় সূর্য সেখানে দাঁড়ানো। আর এতে করে তখন অবাক হয়ে যায়। সূর্য কিভাবে জানলো বা সূর্য এখন কিভাবে ঘুম থেকে উঠতে পারলো সেটাই সে বুঝতে পারে। ঠিক তখনই বলছে আমি তখনই সবটা দেখেছিলাম যখন তুমি আমাদের ঘরেতে গিয়েছিলে এবং সেখান থেকে কিছু টাকা নিয়ে এসেছিলে। আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার মতো একটা মেয়ে এই সমস্ত জঘন্য কাজ করতে পারবে। ঠিক তখনই তিয়াস কিছু বলবে, তবে তার আগে চিৎকার করে ওঠে সূর্য এবং তখনই সেখানে সোহাগ ও ইন্দ্র চলে আসে এবং কি হয়েছে সেটা জানার চেষ্টা করলে তখনই বলে সমস্ত কিছু সূর্য। এই মেয়েটা আসলে তিয়াস নয়, সে মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে এসেছে এবং এই বাড়ি থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সোহাগকে ফাঁসানোর চেষ্টা করছে, যা সে কোনোদিনও হতে দেবে না। এই সমস্ত শুনে তখন অবাক হয়ে যায় ইন্দ্র। ঠিক তখন বলছে কি সমস্ত বলছিস তুই সূর্য? ঠিক তখন যায় যে হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছে, ও ইচ্ছে করেই সমস্ত কাজ করেছে। এই বলেই তিয়াসের ব্যাগ থেকে সমস্ত টাকা বের করে এবং তিয়াসের সামনে ধরে বলছে এই সমস্ত কি, এই সমস্ত কিসের জন্য বা তুমি নিয়েছো? তোমার যদি এত টাকার চাহিদা থাকতো তুমি আমাদেরকে বলতে পারতা, আমাকে বলতে পারতে, আমি সবকিছু ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি এরকম একটা জঘন্য কাজ করবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। এই সমস্ত বলে তখন রাগ দেখায় তিয়াসকে। আর ঠিক তখনই তিয়াস কান্না করতে থাকে। আর ঠিক তখনই সোহাগ সেখানে এসে এই সমস্ত কিছু দেখে হতভম্ব হয়ে যায়। সোহাগ বুঝতেও পারে না যে সে কাকে এই বাড়িতে নিয়ে এসে সে সকলের টাকা চুরি করে পালানোর চিন্তা করছিল। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে শেষ মুহূর্তে যেন টাকা নিয়ে পালিয়ে যাওয়ার আগেই তিয়াসকে হাতে নাতে ধরতে পারে সূর্য এবং সমস্ত টাকা যেন উদ্ধার করতে পারে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।